হ্যালো অ্যান্ড নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অভিষেক, আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে এসেছি পায়রার লফটে। এখন বিকেল হয়ে গেছে, পায়রাদেরকে খাবার দিতে হবে। হঠাৎ করে আজ বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। দিনে একবার অন্তত হলেও বৃষ্টি হচ্ছে, জানি না কেন। পুজোর সময় বৃষ্টি হবে কিনা তাও ঠিক বলতে পারছি না। চারিদিকে দেখুন ভেজা এবং স্যাঁতস্যাঁতে ওয়েদার। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। এখন প্রায় 5:30 বাজতে যায়। আমি এই যে পায়রার ঘরের গেটটা খুলছি, কেননা পায়রাদের খাবার দেব। খাবার দেওয়া হয়নি এখনো অবধি। সেই সকালবেলা খাবার দিয়েছিলাম। দুপুরে যেহেতু বৃষ্টি হয়েছিল, দুপুর 2টোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। এখন প্রায় 5টা বেজে গেছে, বৃষ্টিটা হালকা একটু থেমেছে, তাই জন্য ছাদে চলে এলাম। পায়রার কেমন কি কন্ডিশন আছে, পায়রাদেরকে খাবার দেবো, অনেকটাই আধার হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি পায়রাদের খাবার দিয়ে পায়রাদেরকে ঘরে ঢোকাবো। তো ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখুন, স্কিপ না করে, তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকা সাবস্ক্রাইব বাটন অন করে সঙ্গে থাকবেন আমাদের এই চ্যানেলের সাথে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এই যে বন্ধুরা, এখন গেটটা খুলছি। আয় 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 আয়, জানি না অন্ধকারে কি খাবার দাবার খাবে এরা। দেখুন বন্ধুরা, এই যে সব পায়রাগুলো বেরোলো। এখন পায়রাদেরকে জল দেবো। যখনই এদের খিদে পায় তখনই এরা গেটের সামনে এসে দাঁড়ায়, জানে তার মালিক খাবার দেবে। এই যে বালতিতে জল নিয়ে চলে এসেছি। ঠিক আছে, জল খাবে, জল তেষ্টা পেয়েছে সে, যেহেতু সকালবেলা জল খেয়েছিল। আর জল দেওয়া হয়নি এদের আজকে, বৃষ্টির কারণে কোনো প্রকার জল টল দেওয়া হয়নি। এই যে জল খাবার দিয়ে দিলাম। আমি এখন ঘর থেকে এই খাবারের ট্রেটা নিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, পুরো অন্ধকার হয়ে গেছে, দেখছেন? এই যে ফ্ল্যাশ লাইটটা অন করে নিলাম, খাবারের ট্রেটা বার করে নিচ্ছি। পায়রাদেরকে খাবার দেবো, হালকা পাতলা হলেও একটু খাবার দিয়ে এদেরকে ঘরে তুলবো। আমি এখন চলে যাই আমার ব্রিডিং লফটে। ব্রিডিং লফটে যেহেতু খাবারের বালতিটা রয়েছে, এখানে একটা পায়রা এখানে রয়েছে, এই কালপেটিয়া নটটা। যা 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 যা, বাইরে যা। এই যে বাইরে ছেড়ে দিলাম। এরা এখন খাবার দাবার খাবে, জল খাবার খেয়ে ঘরে ঢুকবে। আমি এখান থেকে গমের বালতিটার থেকে কিছুটা পরিমাণে, বাবা কি ভারী, গমটা নিয়ে নিচ্ছি। গমের সাথে গ্রিট মেশানো রয়েছে, ঠিক আছে, যাতে এদের খাবারটা ভালো রকমভাবে ডাইজেস্ট হতে পারে। দেখুন বন্ধুরা, অনেকটাই আধার হয়ে গেছে। আয় 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 আয়, খুব বেশি একটা খাবার দেবো না, এতটাই খাবার দেবো যাতে খাবারটা নষ্ট না হয়। এতটা খাবার দিলে মোটামুটি আমার সব পায়রা খাবার খেয়ে নেবে। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা, পায়রা আর একটা পায়রাকে তাড়া করছে। ঠিক আছে, দেখুন এরা সবসময় মারপিট করে কেন আমি ঠিক জানি না। তো আমি ঝাঁটাটা ওই সাইডে রেখেছি, কারণ হচ্ছে আজকে ছাদে যেহেতু বৃষ্টি হয়েছে, ছাদটাও পরিষ্কার করে দিয়েছিলাম। এদিকে সমস্ত পায়রাগুলো যেগুলো রয়েছে, এদিকে ওদিকে কিছু পায়রার পেয়ার ভেঙে দিয়েছি। এদিকে বাচ্চাগুলো দিনে 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 বড় হচ্ছে, এদেরকেও একটু জল দিতে হবে। এদের খাবার জলটা ফেলে দিয়ে পরিষ্কার জলটা দিয়ে দিই। এরা খাবারটা আবার, মাদিটা আবার ডিম দেবে, সব থেকে বড় কথা মাদিটা আবার ডিম দেবে। ঠিক আছে, মিটিং করছে, আমি দেখলাম বাচ্চাগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। পায়রা এমনি এখন সব পায়রাই সুস্থ আছে, গরম আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, পায়রাদের জল খাবার খাওয়া হয়ে গেল। এবার যে যার খোপের মধ্যে চলে যাবে, ঘরের মধ্যে খোপ দখল করতে। একটা খোপ নিয়ে যে কত পায়রা মারপিট করে কে জানে, বিশাল মারপিট করে। এদের মধ্যে যে এত রাগ আসে কোথা থেকে। খোপ দখল যদি অন্য পায়রা করে নেয় তাহলে তো মানে কি বলবো, ভূমিকম্প চলে আসবে, এরকম একটা ব্যাপার। বিরাট মারপিট করে পায়রা। এখন বৃষ্টির দিনে একটা জিনিস মনে করে রাখবেন, পায়রার ঘরে কিন্তু গ্যাস হবে। এই যে ঠান্ডা গরম ওয়েদার, ঠিক আছে, হঠাৎ করে বৃষ্টি আসলো, হঠাৎ করে গরম, আপনারা তো জানেনই ওয়েস্ট বেঙ্গলে এখন এইসবই চলছে। তো এরকম পায়রার চোখে কিন্তু ঠান্ডা লাগবে, এরকম কন্ডিশন হবে। তো আমার সব থেকে মেন যে জিনিসটা দরকার, অনেকদিন ধরেই ভাবছি, সেই জিনিসটা হলো পায়রার ঘরে লাইট লাগাতে হবে। দেখুন বন্ধুরা, পায়রার ঘর কিরকম অন্ধকার হয়ে রয়েছে, পায়রার ঘরে লাইট লাগাতে হবে। না লাইট লাগালে কিন্তু হেভি অসুবিধা হয়ে যায়। সবসময় তো আর বাড়িতে থাকা যায় না যে পায়রাদের খাবার টাবার দেবো লাইট জ্বালিয়ে বা আলোতে। তো ভাবছি ঘরে লাইট লাগাবো, পায়রার ঘরে লাইট লাগালে কি হবে, একটু যদি বেলাও হয়ে যায়, আমার বাড়িতে যদি আসতেও দেরি হয়ে যায় কোনো কাজের ক্ষেত্রে, আমি যদি বাইরেও থাকি, তাহলে বাড়িতে এসে লাইটটা জ্বালিয়ে পায়রাদের রাতের বেলাও খাবার দিতে পারবো। এই জিনিসটা আমার দরকার, অনেকদিন ধরেই ভাবছি করবো, এই লাইটটা লাগাবো, লাইটের কানেকশনটা করবো, কিন্তু করা হচ্ছে না, এই হচ্ছে মেন ফ্যাক্ট।
এই যে কালদমগুলো দেখুন, মানে ঝুটি গিরিবাজ, এখানে সব পায়রাই আপাতত সুস্থ রয়েছে। এখন বর্ষার দিনে দেখতে পাচ্ছেন কি করবো আর, এরকম ভাবে পায়রা পালন করতে হচ্ছে। এখন সময় হয়েছে মোটামুটি ধরে নিন 5টা 37। দেখুন ওই ঝুটি গিরিবাজ নটটা এদিকে এলো, ঠিক আছে। এখানে সমস্ত পায়রাগুলো রয়েছে, কালপেটে নর থেকে শুরু করে সেই মাদিটা ঝুটি গিরিবাজ নর, সব পায়রা এখানে রয়েছে। কিন্তু কিছু কিছু জিনিস, এমন এমন জিনিস রয়েছে আমার দেখে খুব খারাপ। কেননা আমার ঘরে যে সমস্ত পায়রা ডিম বাচ্চা করেছিল বা ডিম দিয়েছিল বা ডিম ফুটবে ফুটবে করছিল, আপনারা যারা ভিডিওতে দেখেছেন, শর্ট ভিডিওগুলো যারা আপনারা দেখেন তারা হয়তো দেখেছেন কি একটা দুঃখের সংবাদ আছে, দুঃখের নিউজ। আমারও নিজেরই খুব খারাপ লাগছে যে এত কষ্ট এত মেহনত করার পরে আমার সাথেই কেন এরকম ঘটে, ঠিক আছে। এত ট্রিটমেন্ট করার পরে, এত মেনটেন করার পরে কেন এরকম ঘটনা ঘটছে, কিছু কিছু কারণের জন্য। মানে ধরুন আমি করতে চাইছি অনেক কিছু জিনিস, কিন্তু আমি করতে পারছি না কিছু কিছু কারণের জন্য। বিশাল একটা সমস্যা এই জিনিসগুলো, বুঝলেন। যতই ভাবছি মেনটেন করে রাখবো, ততই যেন সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেক কিছুই ভাবছেন যে পায়রা ডিম দিচ্ছে বা ডিমগুলো যাচ্ছে কোথায়, সেই জিনিসগুলো কি হচ্ছে। ডিম দিচ্ছে পায়রা, কয়েকদিন পরে আবার ডিম দিচ্ছে, তাহলে বাচ্চা কি হলো বলবো এক এক করে সবই। এগুলো খাবার খাওয়া হয়ে গেছে, পায়রাগুলোর খাবার খাওয়ার হয়ে যাওয়ার পরে একাই নিজেরাই ঘরে ঢুকে যাবে। আমাকে আর আলাদা এক্সট্রা মতনভাবে কোনো কিছু করতে হবে না। আমি সবার প্রথমে এই যে ব্রিডিং লফটে যে সমস্ত পায়রারা রয়েছে বা পায়রার খাবারগুলো দেওয়া রয়েছে, তো এই বাটিতে যে জলগুলো দেওয়া থাকে, খাবারটা দেওয়া থাকবে, কিন্তু এই জলের বাটিগুলো আমি বাইরে বের করে ফেলবো। কেননা সবসময় এটা জল খেলে ঠান্ডা লাগার চান্সটা বেশি থাকবে। আর আপনারাও মনে রাখবেন, সকালে হোক বা দিনে হোক বা দুপুরে হোক, পায়রাদের জল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর সারা রাত, ঠিক আছে, মনে করে রাখবেন যে জলটা আপনারা বাটিতে দিচ্ছেন ওই জলটা যেন সারা রাত যেন খাঁচার ভেতরে না থাকে। খাঁচার দিয়ে সেই জলটা কিন্তু বাইরে বের করে রাখবেন বা ফেলে দেবেন। এই জলটা সারা রাত দেবেন না, খাঁচার মধ্যে রাখবেন না। এই জলটা খেলে কিন্তু জলেরও একটা শেলফ লাইফ থাকে, যেটা একটা ফ্রেশ জল, যেটা একটা বিশুদ্ধ জল যেটা আমরা বলি। সেই জলটা সারা রাত খাঁচার মধ্যে দিয়ে রাখলে সকালবেলা উঠে পায়রা সেই জলই খাবে, আবার সেই জল থেকে কিন্তু পায়রার ভাইরাস ছড়াবে। জল থেকেও কিন্তু ভাইরাস ছড়ায়। মুদ্রা কথা হলো এটাই, আপনারা সারাদিনে যা করছেন না করছেন, কিন্তু রাতের বেলা খাঁচার মধ্যে কোনো পায়রাকেই জল খাওয়াবেন না, এ হচ্ছে মেন কথা, ঠিক আছে। তাহলে পায়রা কোনো রকমভাবে ভাইরাস ছড়াবে না, পায়রা সুস্থ থাকার চান্সটা বেশি থাকবে। এখানে আমি এখন ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি, তাছাড়া কোনো উপায় নেই। এই দেখুন অন্ধকার, দেখুন বন্ধুরা, আমাকে নিজেকেই দেখতে পাবেন না এত অন্ধকার। সেই জন্য বলছিলাম যে পায়রার ঘরে একটা লাইট হলে বেশ ভালোই লাগে, ভালোই হয়। তো আমি লাইটটা লাগাবো ভাবছি, কিন্তু লাগাতে পারছি না, এরকম একটা ব্যাপার। কেউ আবার খারাপ সেন্সে নেবেন না, ঠিক আছে। অরিজিনালি পায়রার ঘরে একটা লাইট থাকলে লাইটটা জ্বালিয়ে কোনো রকম ভাবে কাজ বাজ করা যায় রাতের বেলা যেহেতু অন্ধকার থাকে। তো আমি ছাদমাত কোন রকম ভাবে পরিষ্কার মোটামুটি করে দিয়েছিলাম। এই তিরপলটা দেখছেন, এই তিরপলটা দিয়ে গেটগুলো বন্ধ করবো, নাহলে এই ঠান্ডা গরম বাতাস আসলে, ভেতরের দিকে ঢুকলে পায়রার চোখে ঠান্ডা লেগে যেতে পারে। হাওয়া বাতাস আসলে, ঠান্ডা গরম হাওয়া বাতাস আসলে পায়রার চোখে ঠান্ডা লাগার চান্সটা বেশি। এই যে পায়রাগুলো খাবার খেয়ে দেখুন অটোমেটিক সব ঘরের ভেতরে ঢুকে গেছে। আর এই গমটা ওয়েস্ট করবো না, গমটা দিন, গম খাবার দিয়ে রাখুন সবসময়, এটাতে কোনো প্রবলেম নেই। প্রবলেম হবে জলে। তো এই দেখুন বন্ধুরা, জলটা আমি এই জায়গাটা দিই, কিন্তু জলটা আমি আজকে বাইরে দিয়েছি, যেহেতু আমি জানি পায়রাগুলো জল খেয়ে এখন ঘরে ঢুকে যাবে। তো সেই কারণে পায়রা যতটা যা খেয়েছে এই জলটা আমি ফেলে দেবো, ঠিক আছে। দেখুন এই লাল কাঠ নটটা বাইরের দিকে চলে এসছে, ঘরে ঢুকে গেল। আমি এখন গেটটা বন্ধ করে দিই। অনেক কাজ বাকি আছে পায়রার ঘরে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না যে এখনো যে কত খরচা হবে তার নেই কোনো ঠিক, ঠিক আছে। এই যে মেলছাগুলো যেগুলো রয়েছে, এগুলো ধুয়ে আমি পরিষ্কার করে শুকানোর জন্য রেখেছিলাম। আমি ভাবলাম হয়তো আজকে রোদ ফোদ বেরোবে, বৃষ্টি হবে না। ওমা দেখি হঠাৎ করে কখন বৃষ্টি শুরু হয়ে গেল, আমি নিজেও বুঝতে পারলাম না। ওই জন্য লেট করছিলাম, সেই কারণে আজকে সন্ধ্যা হয়ে গেল খাবার দিতে। যদি বৃষ্টি না হতো একদম টাইমে খাবার টাবার দিয়ে পায়রা ঘরে ঢুকানো হয়ে যেত। এই যে বাটিগুলো সবসময় মনে করে রাখবেন, পরিষ্কার করে দেবেন, ঠিক আছে। খাবার দাবার খাওয়া হয়ে গেল, পায়রার বাটিগুলো পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দেবেন। তাতে কী হবে, পরের দিন আর এক্সট্রা কাজগুলো করতে হবে না, ঠিক আছে। সকালবেলা উঠে আরামসে খাবার টাবার দিয়ে তারপরে যে কোনো কাজে একটা বেরোনো যায়, ঠিক আছে। রানিং কাজ করে বেরোনো যায়, এগুলো আগের থেকে কাজগুলো করে রাখতে হয়। তাহলে কী হবে বলুন তো, পরে আর সেই খাটনিটা করতে লাগবে না, এই হচ্ছে মেন ফ্যাক্ট। বাটিটা পরিষ্কার হয়ে গেল। আর বাটিটা শুকানোর জন্য আমি এই যে উল্টে
বাটিটা এখানে রেখে দিলাম, তাহলে বাটিটার শুকনো হয়ে যাবে, ঠিক আছে। আর এই পায়রাগুলোর বাটি থেকে সব বাটিগুলো আমি বার করে দেবো, এইগুলো কিচ্ছু থাকবে না, শুধু খাবারের বাটিগুলো থাকবে, জলের বাটিগুলো সব বাইরে বার করে দিয়ে কাজ কমপ্লিট করে দিয়ে আমি চলে যাবো নিচে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, কেননা এখন আর একটু পরে আধার হতে চলেছে, দেখে নিন মোটামুটি অলমোস্ট প্রায় এখন আধার হতেই যাচ্ছে। তো ভিডিওতে আপনাদের কিছু আপডেট দেওয়ার ছিল, ভাবলাম ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করাই আপনাদের। কেমন আছে বৃষ্টির দিনে আমার বাড়ির পায়রাগুলো, আপনারাও একটু মনের শখে ধ্যান দিয়ে রাখবেন, নিজের পায়রা সুস্থ থাকবে, তাহলে আপনাদের বাড়ি, আমি চাই আপনাদের বাড়ির পায়রাগুলো যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। আর মিনি ভ্লগ দেখতে হলে আমাদের চ্যানেলে গিয়ে মিনি ভ্লগগুলো ভিজিট করুন, দেখুন, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।